রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো, তিনি মখলুকাতের ইমাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী জেলার বাগমারা উপজেলার বৈলসিংহ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত একতা ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি হয়েছি। মাহফিল কমিটি তারা সাবজেক্ট বেঁধে দিয়েছেন। সাবজেক্ট দিয়ে দিলে এটার একটা উপকারিতা হলো যে একটা নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলা যায়, এতে সুবিধা হয়, এটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাযিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাযিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাযিল করেছেন, সূরাগুলো নাযিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দ্বীন শব্দটা এসেছে। ইবাদত শব্দটা এবং দ্বীন শব্দটা খুব একটা মৌলিক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস, আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব। আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায়া দিচ্ছেন, কি জানায়া দিচ্ছেন? কুল ইয়া করলেন, কিন্তু গ্রামের মানুষকে নামাজের জন্য একটু ডাকলেন না, ফজরের জন্য একটু বলবেন না, বললেন না। আপনি নিজেই তো নামাজ পড়েন না, বলবেন কি আর? মাতব্বরি তারই মানায় যে নামাজি হয়। আসতে কোন কেন? মাতব্বরি করতে করতে বিড়ির নেশা ওঠে, আবার বাইরে বের হয়, আবার সামনে সামনে বিড়িও খায়, এমন মাতব্বরও আছে না নাই? আমরা সভ্য হতে পারিনি, এখন আমরা সভ্য হব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। তার সবার বাড়িতে মানুষ শুয়ে থাকে, কিন্তু ফজরের সময় মসজিদ ভরে না, এটা বড় বিপদের কারণ।
বড় বিপদ, কোনো বরকত থাকবে না। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময়টা হলো সকালবেলা। ফজরে মুসল্লি নাই, বুকটা খান খান হয় জানেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই গ্রাম, যে গ্রামে মাহফিল হচ্ছে বৈল সিংহ, এই গ্রামের মসজিদ যেদিন গ্রামের সকল মানুষের আন্তরিকতায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যেদিন দেখবেন ফজরের মুসল্লি জুমার চাইতে বেশি হয়েছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই গ্রামে কোনো মাদক, জেনা, ব্যভিচার, বেপরদার কোনো পরিবেশ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। গ্রামকে পরিবর্তন করে দিবে কি অন্য গ্রামের লোক এসে? আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। যুবকরা কমিটি করে ফেলো, মাহফিল কমিটি যেমন করলো একতা যুব সমাজ, তোমরা আজকে নতুন করে একটা কমিটি করবে আগামীকাল থেকে, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি এই গ্রামের। আসতে কন কেন, আসতে কন কেন? এমন প্রস্তাব দিয়ে গেলাম, আমাদের আলোচনা হওয়া উচিত বাস্তবমুখী।